তুমি কি কখনো ভেবেছো আমরা কোথা থেকে এসেছি? এই বিশাল মহাবিশ্বে আমাদের স্থান কোথায়? আমরা কেন এত অহংকার করি? যে মানুষ একদিন মাটিতে মিশে যাবে, সে কেন ভাবে সেই সব জানে? সৃষ্টি এত বিশাল, মানুষ এত ক্ষুদ্র, তাহলে অহংকার আসে কোথা থেকে? আজ আমরা জানব বিজ্ঞান ও ইসলাম এই বিষয়ে কি বলে। বিজ্ঞান বলে শুরুতে কিছুই ছিল না, এক মুহূর্তে ঘটে গেল বিগ ব্যাং, এক বিশাল বিস্ফোরণ। তখন জন্ম নেয় সময়, স্থান আর পদার্থ। সেই বিস্ফোরণ থেকে তৈরি হয় মহাবিশ্ব, গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ সব ধীরে ধীরে গঠিত হয়। এই বিশালতার এক কোণে জন্ম নেয় পৃথিবী, আর সেই পৃথিবীতেই আছে মানুষ, এক ক্ষুদ্র প্রাণী, অথচ দাবি করে সেই শ্রেষ্ঠ। বিজ্ঞান আমাদের দেখায় অসীমতার রূপ। একটি গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন তারা, আর তেমন বিলিয়ন গ্যালাক্সি মহাবিশ্বে। আমরা যে পৃথিবীতে থাকি তা মহাবিশ্বের এক বিন্দু মাত্র। মানুষের শরীরের কোষ যত, তার চেয়ে বেশি তারা এই মহাবিশ্বে, তবুও মানুষ ভাবে সেই কেন্দ্র। বিজ্ঞান শেখায় অনুসন্ধান, শেখায় প্রশ্ন করতে, জানতে, বিনয়ী হতে। যত জানো তত বুঝো, কতটা জানো না। নিউটন, আইনস্টাইন তারাও বলেছিলেন, জ্ঞান যত বাড়ে তত বিনয়ী আসে। কিন্তু আজকের মানুষ জ্ঞান পেয়ে গর্ব করে, নিজেকে ঈশ্বর ভাবতে চায়। এই ভুলটাই মানুষকে অন্ধ করে। ইসলাম বলে মানুষের শুরু মাটি থেকে। আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সূরা আল মুমিনুন 12। মাটি, পানি, আত্মা এই তিনটি মিলেই মানুষ। আল্লাহ দিয়েছেন জ্ঞান, বিবেক, স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতা কখনো হয় অহংকারের কারণ। যেখানে কৃতজ্ঞতা থাকা উচিত সেখানে আসে গর্ব। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা নাহল 23। ফিরাউন, নমরুদ তাদের পতন অহংকারে। তারা ভেবেছিল তারাই ঈশ্বর, কিন্তু ইতিহাস জানে তাদের পরিণতি। অহংকার মানুষকে অন্ধ করে, আর বিনয়ী মানুষকে আলোকিত করে। জ্ঞান মানুষকে বড় করে না, জ্ঞান ব্যবহার করে কে কেমন হয় সেটাই আসল। যে জ্ঞান বিনয়ের দিকে নেয় সেটাই আলো, যে জ্ঞান গর্বে ভরে দেয় সেটাই অন্ধকার। বিজ্ঞান বলছে আমি জানি না বলা জ্ঞানের শুরু। ইসলাম বলছে আল্লাহ সর্বজ্ঞা। এই দুই পথ একই জায়গায় মিলে যায়। সত্য সবসময় বিনয়ের সঙ্গে জড়িত। আজ মানুষ চাঁদে গেছে, মঙ্গলে পাঠিয়েছে যন্ত্র, কিন্তু নিজের আত্মাকে বুঝতে পারে না। একটা ভাইরাসে থেমে যায় সব প্রযুক্তি, একটা ভূমিকম্পে ভেঙে পড়ে সভ্যতা। এই দুর্বলতাই প্রমাণ মানুষ কখনো ঈশ্বর নয়, সে কেবল সৃষ্টি। প্রকৃতি প্রতিদিন শেখায়, বৃষ্টি পড়ে, ফুল ফোটে, গাছ বড় হয়। সব কিছু এক নিয়মে চলে, মানুষও সেই নিয়মের অংশ। তুমি যতই শক্তিশালী হও, এক ফোঁটা পানির চেয়ে বড় নও। প্রকৃতি বিনয় শেখায়, কিন্তু মানুষ ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে এক কণার অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার শুধু বড়াই নয়, অন্যকে তুচ্ছ ভাবাও অহংকার। তুমি যত বড় হও, অন্যের প্রতি শ্রদ্ধা হারিও না। বিনয় হলো ঈমানের অংশ, অহংকার হলো শয়তানের ছাপ। বিজ্ঞান শিখায় অনুসন্ধান, ইসলাম শিখায় কৃতজ্ঞতা। দুটো পথে সত্যর দিকে। একজন বিজ্ঞানী যত জানে ততই ভাবে আরও অনেক কিছু জানার বাকি। একজন মুমিন যত জানে ততই ভাবে আল্লাহ কত মহান। এটাই প্রকৃত জ্ঞানের পরিচয়। অহংকার বলে আমি পারি, কৃতজ্ঞতা বলে আল্লাহ সাহায্য করেছেন। অহংকারে আসে পতন, কৃতজ্ঞতায় আসে বরকত। যে মাথা নত করতে পারে আল্লাহ তার মর্যাদা বাড়ান, যে মাথা উঁচু করে সে মাটিতে পড়ে যায়। তুমি একবার নিজের দিকে তাকাও, তোমার শ্বাস, তোমার হৃদয় স্পন্দন, তুমি কি এগুলো চালাও? না, সবেই এক শক্তির ইশারায় চলে। তোমার জন্ম, মৃত্যু সব নির্ধারিত। তুমি কেবল এক যাত্রী, এক ক্ষণিক অতিথি এই পৃথিবীতে। তাহলে কিসের অহংকার? যে জানে সে কিছুই জানে না, সেই সত্যিকার জ্ঞানী। যে ভাবে সেই সব জানে, সে অন্ধকারে বন্দী। বিনয় মানুষকে আলোকিত করে, অহংকার মানুষকে ধ্বংস করে। সৃষ্টির রহস্য বুঝতে চাইলে নিজেকে ছোট্ট ভাবতে শেখো। আমরা সবাই মাটির তৈরি এবং মাটিতেই ফিরে যাব। আজ যা আছে কাল থাকবে না। তাই বড়াই না করে কৃতজ্ঞতা হোক আসল শক্তি।
জ্ঞান অর্জন করো, কিন্তু বিনয় হারিও না। অহংকার ছেড়ে দাও, কারণ সেটাই সৃষ্টির শিক্ষা। তুমি যত জানবে তত বুঝবে আল্লাহ কত মহান আর তুমি কত ক্ষুদ্র। সৃষ্টির রহস্য এখানেই। জ্ঞান মানুষকে বড় নয়, বিনয়ী করে। তাই বলো নিজের মনে, অহংকার নয়, কৃতজ্ঞতায় হোক আমার পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী রাখুন, আমিন। আপনি যদি চান ইসলামের সত্য কথা এগিয়ে যাক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।